আজকে আমি আমার মিনি রান্না করে কি রান্না করলাম তা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে এবং পুরো ভিডিওর সাথে থাকতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও বসে পড়লাম মিনি রান্নাঘরে রান্না করার জন্য। তো এখানে আমি প্রথমত ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমি 2 জাতের মাছ রান্না করব, আর বেশি কিছু রান্না করব না। তো ওখানে মাছ রান্না করার জন্য আমি প্রথমত একটা মাছ কেটে নিতেছি। তারপর আমি ওপর মাছটাও কেটে নিলাম, যেহেতু আজকে শুধু 2 জাতের মাছ রান্না করব, আর বেশি কিছু রান্না করব না। আমার মাছ কাটা হয়ে গেছে, এখন আমি ভাতের চাউলটা ধুয়ে দিয়ে দিব, যেহেতু ভাতের মৌ গরম হয়ে গেছে। আমি ভাতের চাউলটা ধুয়ে দিয়ে দিয়েছি। এখন যা কাটাকুটি করার আছে আমি সব কিছু কেটে নেব। আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে এখন সব কাটাকুটি করে নেব। আর আজকে আমি মাছ কিন্তু ডাঁটা দিয়ে রান্না করব, এই জন্য আমি ডাঁটাটা কেটে নিতেছি। আর এখানে পেঁয়াজ ও কেটে নেব। আমি সব কিছু কাটাকুটি শেষ করে নিব ভাত হতে হতে। তো দেখা গেছে এদিকে আমার কাটাকুটিও শেষ হয়ে যাবে, আর অপর পাশে ভাতটাও কিন্তু হয়ে যাবে। আর ওই যে দেখেন ভাতের পাতিলের মুখে ডাকনাটা কি সুন্দর নিজে থেকে পড়ে গেছে, দেখতে কত ভালো লাগছে, তাই না? তো এখানে আমি মাছ যা আছে সব পরিষ্কার করে ধুয়ে নিব। আর এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। আর এখন আমি ভাতের মাঠটা গেলে নিব, আর ভাতের মাঠটা গেলে নিয়ে আমি মাছ ভাজাটা বসিয়ে দিব। আজকে কিন্তু মাছ আমি ভেজে তারপর ডাঁটা দিয়ে রান্না করব। তো এখানে আমি মাছের মধ্যে লবণ, মরিচ, হলুদ সব দিয়ে মাছটাকে মেখে নিয়েছি, যেহেতু মাছ ভাজা বসিয়ে দিব। তো মেখে নিয়ে আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এই তো মাছের এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, তো অপর পিঠ ভাজার জন্য উল্টিয়ে দিব। আর হ্যাঁ, ছোটো কড়াইতে কিন্তু এক হাতে ধরে আরেক হাতে মাছটা মানে উল্টাতে হয়, না তো কড়াই উল্টে পড়ে যায় আর কি। তো এই তো আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসিয়ে দিব। তো তরকারিটা বসানোর জন্য কিন্তু আমি এখানে একটা ছোটো একটা পাতিল বসিয়ে নিয়েছি। তার মধ্যে পুরো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো যা মশলা সব অ্যাড করে দিয়েছি। তো আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে। তারপর ডাঁটা দিয়ে দিয়েছি, ডাঁটা দিয়ে ডেকে একটু মানে সিদ্ধ করে নিলাম ডাঁটাগুলি। এখন আমি মাছগুলি দিয়ে আবার ঢাকা দিয়ে দিব। তরকারিটা মানে পুরোপূর্ণ হওয়া আগ পর্যন্ত ডেকে জাল দিব আর কি। তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি আবার বড় মাছের গুটি যেটা ছিল ওইটা আমি এখন ভেজে নিব। এটা ভেজে নিয়ে কিন্তু আমি বোনা করব আর কি, মাছ ভেজে শুধু পেঁয়াজ দিয়ে বোনা করব। তার জন্য আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এই তো দেখেন ডাঁটা দিয়ে মাছ রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর ওই মাছ ভাজা কিন্তু আমার মাছ ভাজাটা প্রায় হয়েই গেছে। এখন মাছটা নামিয়ে আমি এই করার মধ্যে পেঁয়াজ দিয়ে মাছের বোনাটা বসিয়ে দিব আর কি। এই তো আমার পেঁয়াজগুলো কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি পরিমাণ মতো মশলা অ্যাড করে নেব। এই তো এটাতে আমি পরিমাণ মতো মশলা অ্যাড করে নিয়েছি, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছ দুটো দিয়ে মানে নাড়াচাড়া করে উঠিয়ে নেব আর কি, যেহেতু মাছ বোনা করবো। আর মাছ বোনা করতে কিন্তু বেশি সময় লাগে না। এই তো আমার রান্না প্রায় কমপ্লিট। এখন অনেকে বলতে পারে যে এত দ্রুত রান্না এগুলো কি খাওয়া যায় নাকি? হ্যাঁ, আমি এত দ্রুত রান্না করি না, সময় নিয়ে রান্না করি, যেহেতু এত লং ভিডিও কেউ দেখবে না, তাই ভিডিওটি ছোটো করে দেই আর কি। তাই তো গরম গরম পরিবেশন।